শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সোনালী অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, এখন সকাল বাজে 9:30 আর আমি কি নিয়ে বসে পড়েছি দেখো। 9:30টার মধ্যে বন্ধুরা আমার বাসি কাজ যা ছিল সব করে নিয়েছি। টিফিন খেয়ে তারপর বিছনা টিছনা এগুলো গোছগাছ করা সম্পূর্ণ কাজ আমার শেষ হয়ে গেছে। সকালের যা কাজ থাকে, তো আজকে ভাবলাম আমি সকাল সকাল যখন কাজগুলো সেরে নিয়েছি তাহলে আমি এই ফেলে রাখা কাজটা আমি করে নিই। ফেলে রাখা বলতে আজকে 4-5 দিন হয়ে গেছে এই রেশন ঘর থেকে চালটা নিয়ে এসেছি, এসে রেখে দিয়েছি। এই যে চালটা যে আমি ঝাড়বো, ঝেড়ে যে কাজ করে রাখবো সেই সময়টাই পাচ্ছিলাম না। তার জন্য বললাম ফেলে রাখা কাজটা আজকে করে নিচ্ছি। তো আজকে ভাবলাম সকাল সকাল যখন কাজ হয়ে গেছে তাহলে করেই নেই কাজটা। তো দেখো, এই রেশনের চাল দেখবে তো যতই পরিষ্কার থাকুক নোংরা থাকেই। অনেকগুলো তুষ থাকে ধানের, তারপরে ধান থাকে, অনেক নোংরা থাকে চালের মধ্যে। একটু না ঝেড়ে না খাওয়া যায় না, দেখবে তো কেমন একটা লাগে, যেমন নিজেরই খারাপ লাগে। ধুতে গেলে একদম অনেকটা ইসে থাকে, বস্তার আঁশ থাকে, অনেক কিছু থাকে চালের মধ্যে। তো আমি সবসময় ঝেড়েই চালটা খাই। তো আজকে পুরো বস্তাটা আমি ঝাড়তে পারবো না, একদম সময় হবে না। তার জন্য আমি দেখো স্টিলের যে মিশাটা আছে এটার মধ্যে আমি 1 বাকেট ঝেড়ে নিলাম দেখো। আর কতগুলো ধান বেরিয়েছে দেখেছো। এই ধানটা একটা কোটোর মধ্যে রেখে দেব। এই যে আমি বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বদলাই, তখন লক্ষ্মীর ঘটের নিচে দিতে হয় না। তো গ্রাম বাড়িতে থাকলে তো ধান পাওয়া যায়, টাউন বাড়িতে কোথায় ধান পাবে। তো যখনই আমি চাল ঝাড়ি আমি ধানগুলো রেখে দেই এই ঘটের নিচে দেওয়ার জন্য। তো আমার এই ধানে আমার হয়ে যায়। তারপর আমি দেখো চাল ঝেড়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে ঘরটা ঝাড় দিলাম ভালো করে, দিয়ে চলে আসলাম। কিছু চায়ের বাসন, সকালে যে চা খেয়েছি টিফিন করেছি ওই বাসনগুলো ধোয়া হয়নি, তো বাসনগুলো ধুয়ে নিলাম। নিয়ে তারপর গিয়ে এবার দেখি কি করি। তো বন্ধুরা আমার সাথে থাকো, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো কেমন। তো এই দিকে দেখো আমি কি করলাম, চায়ের বাসনগুলো ধুলাম, ধুয়েই চলে এসেছি দেখো কি করতে। বলো তো কি করছি আমি। এই যে কতদিন থেকে গোটা জিরা আর এই গোটা গরম মশলাটা রেখেছি কিনে এনে ধুয়ে টুয়ে রোদ লাগিয়ে, কিন্তু এই যে গুঁড়া ছিল যে মশলাগুলো ওগুলি দিয়ে চলছিল, তার জন্য ওগুলি আর কুটা হচ্ছিল না। তো এবার শেষ হয়ে গেছে, তো ভাবলাম আজকেই এগুলি গুঁড়া করে নিই। তো ওগুলি গুঁড়া করতে লেগে পড়লাম আমি। সব কিছু মশলা করব না আজকে, শুধু গরম মশলাটা আর জিরেটাই গুঁড়া করব। আর যেই আমি মিক্সিটা চালিয়েছি না, কি করেছে জানো, খরগোশ দুটো ভয়ে মানে কি দৌড়াচ্ছিল ভয়ে, মানে কোথায় পালাবে মানে করে পাচ্ছিল না। আর ওই নিয়ে দীপ আমাকে বকছিল যে তুমি জানো ওরা ভয় পায়, কেন এমন করছো। তো আমি হাসছিলাম, আমাকে বলছে আবার হাসছো তুমি, ওরা ভয় পাচ্ছে। তারপরে এই যে গুঁড়া করলাম, করে রেখে এগুলি গুছগাছ করে রেখে চলে এসেছি দেখো এই সবজিগুলো গুছাতে। তো সবজি গুছিয়ে রেখে দিলাম, দিয়ে একসাথে সবজি কাটতে বসে পড়েছি। তো আজকে রান্না করব আলু সয়াবিন দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব, আর করব হচ্ছে এই পোড়ল দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে আলু দিয়ে করব একটা তরকারি। তো অনেকে পোড়ল সবজিটাকে অনেকে বলে কি ধুন্দল, অনেকে বলে পোড়ল, অনেকে কে কী নাম বলে, অনেকে আবার নেনুয়া বলে, জানি না। তোমরা কে কী নাম বলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আমরা কিন্তু পোড়লই বলি এই সবজিটাকে। তো সবাই খেতে ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে এই সবজিটা খেতে, নরম নরম হয়। চিংড়ি মাছ দিয়ে খেতেও ভালো লাগে, আবার চিংড়ি মাছের শুটকি দিয়েও খেতে ভালো লাগে। তো আজকে শুটকি মাছ আছে ঘরে, তো ভাবলাম এই শুটকি মাছ দিয়েই করি সবজিটা। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো, এই যে আলু সয়াবিনের তরকারি করলাম, আর হয়েছে ভাত হয়ে গেছে, আর তোমার এই যে চিংড়ি মাছের শুটকির তরকারিটাও হয়ে গেছে এই দেখো।
তো শুধু রান্নাটা কমপ্লিট করলাম, এবার সবাইকে খাবার দিয়ে দেবো। পরে আমি কড়াই টড়াই এগুলি পরিষ্কার করব, মাজবো, গ্যাস মুছবো, সব করব। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর কথা হচ্ছে আবার। তো খাওয়া দাওয়া সেরে এসে বন্ধুরা আমি একটুখানি শুয়েছিলাম। আর এই দেখো কৃষ্ণা কী করেছে, আমাকে দেখে দৌড়ে এসে ও আমার পাশে এসে, ও মা গো কী তুমি আমাকে একটু আদর করো না বলে আমাকে এসে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে আমার কাছে। আর খরগোশ দুটো কী করেছে, যেই দেখেছে ওকে আমি আদর করছি, ওরা কী করেছে নিজে নিজে সোফার উপরে উঠেছে, উঠে তারপর বিছনার উপরে উঠে এসে একদম আমার বুকের উপরে উঠে গেছে দেখো। তারপরে আর কি করবো, তো আমি ওদেরকেও আদর করছি, ওকেও আদর করছি, পুরো বাচ্চাদের মতো করে জানো, মানে এত মায়া লাগে। বলে না মানুষের যাকেই তুমি আদর দেবে তার কাছ থেকেই আদর পাবে, সে তোমার মানুষ হোক চাहे পশু পাখি হোক, তাই না? তো সন্ধ্যা হয়ে গেল, আমি একটু গাটা ধুয়ে চলে আসলাম, এসে দেখো ধূপটা জ্বালিয়ে নিলাম। এবার আমরা খাবো চা। তো এসেই আমি চা চাপিয়ে দিয়েছি, দেখো চায়ের লিকার এত কড়া হয়েছে, দেখেছো জল শুকিয়ে গেছে, দেখেছো একটুখানি হয়ে গেছে চা। তো এইদিকে চা বানিয়ে নিলাম, আর এই যে দেখেছো ঘন দুধের চা, আর পপ দিয়ে চা খাবো এখন। এই যে পপ দিয়ে চা, আমি ভীষণ ভালোবাসি যেন পপ দিয়ে চা খেতে। তো বন্ধুরা এখন রাত বাজে 10:30, আমি ভাত করে নিলাম। আর এই যে দুপুরের তরকারিগুলো ছিল, এখন আর কিচ্ছু রান্না করলাম না, এই যে তরকারিগুলো গরম করে নিচ্ছি, এই দিয়েই এখন খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে।